আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত মুহররম আশুরার দিনগুলো কি আমাকে একজন ফোন করেছিল, আপনার গ্রামে অনেকগুলো বা বাইরে গ্রামের একটা রেওয়াজ রীতি রেওয়াজ আমাদের বাপ দাদার চলে এসছে, সেটা ওই দিনে রপা করা যাবে না। আশুরার দিনে বলে মানুষ অনেক মানুষের ধারণা এটা যে সেই দিন রূপনি করা যাবে না। তো খালি রূপনি করা কেন যাবে না? বাড়িতে অনেকগুলো কাজ তো করেন, এইগুলো কাজ করা যাবে আর ওইটা করা যাবে না? ওটাও তো একটা কাজ। বাড়িতে আপনি হাট বাজার যাচ্ছে, এটা একটা কাজ। তো আপনাকে রূপনি একটা কাজ, তো ওইটা শুধু করা যাবে না আর বাকিগুলো করা যাবে। এটা একটা মন গড়ত, এটা নিজস্ব বানাওয়াট। শরীয়তের মধ্যে কোনো এরকম হুকুম নাই যে আপনি ওই দিন কাজ করতে পারবেন না। হ্যাঁ, ওই দিনকার আরেকটা কাজ, এটা হলো রোজা রাখা। সেটা তো আমরা করি না, বেশিরভাগ মানুষ করে। আলহামদুলিল্লাহ, যারা করে পায় স্বভাব। সেই দিনে আমাদের আরেকটা জিনিস করা মানা আছে, যেটা করলে খুবই বড় গুনাহ। মানে রপা করা যাবে না, এটা কেউ বলেনি। এইটার পরে আমরা মানে চলি, এটা করা যাবে কিনা এটা নিয়ে ইমাম সাহেব বা অন্যজনকে জিজ্ঞাসা করি। কিন্তু ওই দিন যে বাজার বসানো যাবে না, বাজারে যাওয়া যাবে না, নিজের ছেলেকেও পাঠা যাবে না, সেখানে বাজারের কাজ ওখানে যাওয়া একটা নিষেধ আছে। কিন্তু ওইটাতে কেউ, আমি আলিম সাহেবকে জিজ্ঞাসা করেছেন, কোন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন? ওইটার ব্যাপারে আমরা জিজ্ঞাসা করি না। কিন্তু যেটা আমাদের পরে শরীয়তে এটা লাগু করেনি, সেটার উপর চিন্তাধারা আমাদের। তা আমরা নিজের আমলগুলো কিভাবে ইসলাহ করব, কিভাবে সংশোধন করব? আল্লাহ বলেছে, তোমরা ইসলাহ লাকুম আমালাকুম, তোমরা নিজের কাজকে সংশোধন করে নাও। তো আমরা যেগুলো যদি আমাদের শরীয়ত আমাদের পরে লাগু করিনি, সেটার দিকে আমাদের লক্ষ্য। কিন্তু বেরাদার মিল্লাতে ইসলামিয়া যেই বাজার বসাকে, যে বাজারকে নবী স্বয়ং বলেছে এটা শয়তানের আড্ডা, যে বাজারকে নবী নিকৃষ্ট জায়গা বলেছেন, কিন্তু সেই জায়গাতে যাওয়ার আমরা ইচ্ছুক এবং আমরা নিজেও যাই, নিজের ছেলে মেয়ে পাঠাই। মাদের সাথে অনেকগুলো ছেলেকে জিজ্ঞাসা করেছি, আশ্চর্যের কথা হয় যে নিজের বাবা বা নিজের দাদা নিজের ছেলেকে নিয়ে যেতে হবে বাজারে। ওই ছেলে ওই মেয়ে যখন বড় হয়, আপনার উপরে কোনো কথা বলবে তা আপনার অধিকার নাই যে আপনি সেটাকে বলে কেন বলছে? আপনি কেন নিজে প্রথমে খারাপ জায়গায় নিয়ে গেছেন? একজন বাবার দায়িত্ব হিসাবে সেই জায়গায় যাওয়াটা, আপনি যাওয়া তো দূরে, যাওয়া চাইলে সেটা আপনি নিষেধ করা দরকার ছিল। কিন্তু কিরকম বেহিস, আর ভিতরে কোনো অনুভূতি নাই, শরীয়তের কোনো জ্ঞানও নাই, আর একটু চিন্তা নাই যে আমি নিজের বিয়ে বা নিজের নাতি পোতাকে কিভাবে বাজারে নিয়ে যাই। জবানে তো ইমাম হোসেনের নাম আছে, ইমাম হোসেনকে মারি, জবানে আমার ইমাম হোসেনের নাম, কিন্তু মধ্যে আমাদের কাজ কর্ম আমাদের এজিদি কাজ করি। আমাদের জবানে ইমাম হোসেনের নাম আছে। ইমাম হোসেনের গ্রাম কি ইমাম হোসেনকে এটা অনুমতি দিয়েছে বাজারে যাওয়ার জন্য? বরং যারা বাজারে যায়, বলা বাজারে লাগায়, এই ইমাম হোসেনের নামে নেই, মুহররমের নামে ইমাম হোসেনের দিলে কষ্ট দেয়। এটা আসলে ইমাম হোসেনের আশিক নয়, এটা আসলে জবান দিয়ে যতই বলুক আমি ইমাম হোসেনকে মানি, কাজকর্মের মাধ্যম দেখতেছে ইয়াজিদকে মানি। কিন্তু এজিদরাই খুশি মানাইছিল, এজিদরাই খুশি মানাইছিল, এজিদরাই ইমাম হোসেনকে শহীদ করে দিয়ে ওনারাই আনন্দ প্রকাশ করেছিলেন। বিরাদরানে মিল্লাতে ইসলাম নিজের আমলের সংশোধন করতে হবে, না হলে কিয়ামতের মাঠে আমাদের কঠিনভাবে জবাব দিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, পরওয়ারদিগার যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো, যদি ইমান এসে থাকতে পারি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।